একসময় ঢাকার রাস্তায় সকালে বের হলেই শোনা যেত ক্রিং ক্রিং। আহা, কি মিষ্টি সেই ঘণ্টাধ্বনি! আর রিক্সা পেন্টিং তো বাংলা সংস্কৃতি আর ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছিল। পেন্টিংয়ের নায়ক নায়িকার ছবি, সিনেমার পোস্টার, পিছনে লেখা মায়ের দোয়া বা হারানো প্রেম সবই ছিল আমাদের সংস্কৃতির জীবন্ত ক্যানভাস। কিন্তু সেই নস্টালজিয়া এখন কোথায়? শহরের অলিগলি ছেয়ে গেছে অটোরিকশার দাপটে। সবসময় একটা যুদ্ধ যুদ্ধ ভাব নিয়ে থাকে। কার আগে কে যাবে যেন লাইভ রেসিং কার দেখছি। এই অটোরিকশার এক অদ্ভুত প্রতিভা আছে। যেখানে খুশি সেখানেই দাঁড়াবে, রোড ডিভাইডারের উপর দিয়ে ইউ টার্ন নেবে, আর উল্টো পথে চলাচল তো অধিকারে পরিণত হয়েছে। নিয়মকানুন যেন তাদের কাছে রোম্যান্টিক সিনেমার গল্পের মতো, শুনতে ভালো কিন্তু মানতে হবে না। আরেক যন্ত্রণা হলো এর হর্ন। আগে রিকশার ক্রিং ক্রিং কানে মধুর লাগতো, এখন পিপি পিপ পিপি পিপ ইলেকট্রিক হর্নে কান ঝালাপালা হয়ে যাবার অবস্থা। পুরো ঢাকা শহর একটা শব্দপুরীতে পরিণত হয়েছে, আর আমরা সবাই এর শ্রোতা। শুধু তাই নয়, অটোরিকশার জন্য মূল সড়কেও যানজট এক নতুন মাত্রা পেয়েছে। আগে যেখানে ট্রাফিক পুলিশ হাত তুলে গাড়ি থামাতো, এখন অটোরিকশাওয়ালা হাত তুলে পুলিশকে থামিয়ে বলে, দাঁড়ান, আগে যাইয়া লই। অটোরিকশা এখন এক মধুর যন্ত্রণার নাম। অটোরিকশা ছাড়া অলিগলিতে চলাফেরা যেমন মুশকিল, আর অটোরিকশার আধিক্য আর দৌরাত্মের কারণে কোথাও সময় মতো পৌঁছানো মহা মুশকিল। জয় অটোরিকশার জয়।